লক্ষ লক্ষ হাদি এই দেশে। আমরা এই জন্য চাইছিলাম না যে এই যুদ্ধ ক্ষণিকের যুদ্ধ চাইছিলাম না। এইভাবে যে সন্ত্রাস এখনো যে ফেসিবাস এই দেশে আছে, এখনো যে ফেসিস লড়ে নাই, এই দেশের মানুষ অরিজিনাল বোঝে না। যদি ছেলে মিলে ফেলে উঠে যাবে। আমাদের পরিবারে সে ছিল সবার কাছে অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত আদরের একটা সন্তান। তারপরে ভাই বোনের ছোট ভাই, বাবা মার আদরের সন্তান। এলাকাবাসীর ছিল অত্যন্ত প্রিয় একজন মানুষ। তিনি ছোট থেকেই অত্যন্ত মেধাবী, যার কারণে মানুষ তাকে অনেক ভালোবাসত। আর আমরা ওসমান হাদির যে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটাইছে, মূল অপরাধীকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করার জন্য সরকারকে আমরা দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই হাদির বিচার করা না হবে, ওসমান হাদির হত্যাকারীকে বিচার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই থামবো না। আমাদের কোনোভাবেই সান্ত্বনা দেওয়ার মতো না। কারণ আমরা যে হাদিকে হারাইছি, এই হাদি এই 55 বছরও কোনোদিন জন্ম নেয় নাই, আর 55 বছর পরও জন্ম নেবে কিনা জাতির কাছে আমরা প্রশ্ন রাখলাম যে আসলে এর মতো হাদি আর হবে কিনা। সম্ভবত 6টার দিকে ঢাকায় এসে পৌঁছাবেন। তারপরে শনিবার দিন বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে ওর জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে আমাদের গ্রামের বাড়িতে জানাজা কখন হবে, কোথায় দাফন করা হবে, সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। কিন্তু তার লেখালেখিতে যতটুকু আমরা লক্ষ্য করছি যে আমাকে যদি কেউ শহীদ করে ফেলে অথবা কেউ যদি মেরে ফেলে, তাহলে আমার আব্বার পাশে আমার কবরটা দিয়ে দিও।